আসসালামু আলাইকুম। আজকে রান্নাঘরে আমি নিয়ে এসেছি চিলি চিকেন আর কিভাবে এটা রান্না করেছি চলুন তাহলে দেখতে থাকুন। প্রথমে আমি চিকেন ধুয়ে নিয়েছি। চিকেনে আমি ভিনেগার নিয়েছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গ্রিন চিলি সস, সয়া সস, রেড চিলি সস, 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ডিম দিয়েছিলাম। ডিমটাকেও ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিলাম। আধা ঘন্টা পরে রান্নাটা শুরু করলাম। বিসমিল্লাহ বলে কড়াই চাপিয়ে ফরচুনের তেল নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছিলো। তেলে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। এভাবে সব মাংস দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে আমি মাংসগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে ওই তেলে রান্নাটা শুরু করলাম। প্রথমে আমি আদা কুচি দিয়েছিলাম, রসুন কুচি একটু ভেজে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম কাটানো ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি দেব পেঁয়াজ কাটানো, এভাবে কেটে নেবেন পেঁয়াজটা। একটু নেড়ে নিয়েছি। তারপরে একটু ঢাকনা মেরে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা নরম আমার হয়ে গেছে। তারপরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো, একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটু পানি দিয়ে আরেকটু সেদ্ধ করে নরম করেছি। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস। এটা মাংসর পরিমাণ বুঝেই দিবেন, আমি সেই হিসাবেই দিয়েছি। দিয়ে তারপরে দিয়েছিলাম টমেটো সস। ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ওর ওপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম ওর ওপরে। তারপরে একটু নাড়িয়ে একটু পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢাকনা মেরে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়েছিলাম স্বাদ মতো চিনি আর দিয়েছিলাম লঙ্কা কাটানো আর ধনেপাতা। এটা ঝাল ছিল না লঙ্কাটা, ওই জন্য আমি পরিমাণটা বেশি দিয়েছিলাম। চিলি চিকেনটা একটু রস আছে, ওই জন্য রসটা শুকনো করে নিয়ে নেব। এবার আমার চিলি চিকেন রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।